হাই এভরিওয়ান্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কী কী ডকুমেন্টস প্রয়োজন তোমাদের এই বিএসসি নার্সিং কিংবা বিএমএলটি প্যারামেডিক্যাল সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার আগে আমি বলে দিই কাউন্সেলিংয়ের ডেট মোটামুটি আগস্ট লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে? যদি কোনো রকম আপডেট হয় তবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সঠিক সময়ে খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ডকুমেন্টস সেগুলোই প্রয়োজন হয়, তুমি যখন ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলে সেগুলো লাগবে, সঙ্গে একটু অ্যাডিশনাল কিছু লাগবে, ঠিক আছে? তুমি যে জন্ম তারিখ দিয়েছিলে সেজন্য তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ড দিতে হবে। তো তুমি এইচএসের রেজাল্ট দিয়ে তো ফর্ম ফিল আপ করেছিলে, তাহলে অবশ্যই 12th মার্কশিট দরকার, ঠিক আছে? তারপর তুমি কোনো কাস্ট সার্টিফিকেট দিয়েছো কি না, ঠিক আছে? তো এগুলো, তবে দেখো কাস্ট সার্টিফিকেট বলতে গেলে, ঠিক আছে, অনেকের অনেক প্রশ্ন যে ধরো অনেকে ইডাব্লিউএস যখন ফর্ম ফিল আপ করে তখন ইডাব্লিউএস ছিল না, অ্যাপ্লাই করেছিল, ভেবেছিল যে ইডাব্লিউএস পেয়ে যাবো, তো এখনও তারা পায়নি। তাদের কী হবে? দেখো যাদের ইডাব্লিউএস এখনও পাওনি, দেখো যদি না পাও তাহলে তোমাদের কিচ্ছু করার নেই, তোমরা সব জেনারেল ক্যাটাগরি চলে যাবে। যেহেতু তুমি ইডাব্লিউএস এর সার্টিফিকেট দিতে পারছো না, সাবমিট করতে পারছো না, তাই তুমি ইডাব্লিউএস এর বেনিফিটও পাবে না, ঠিক আছে? সোজা কথা, যেহেতু তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট শো করতে পারছো না, তাই তোমার কাউন্সিলিং ওই ফার্স্ট কাউন্সিলিং বাতিল হয়ে যাবে, ঠিক আছে? যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি পেয়ে থাকো, তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে জেনারেল রূপে আসবে এবং জেনারেল সিটে তুমি লড়াই করবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো কথা। যেহেতু তুমি সাবমিট করতে পারছো না, তাই তোমার এটা ক্যান্সেল, তুমি পুনরায় সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। কথা বোঝা গেল? এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের 2 টাইপস হবে, ঠিক আছে? এক প্রোফার্মা 1 আর প্রোফার্মা 2, ঠিক আছে? তো প্রোফার্মা 1টা কী হচ্ছে না, হচ্ছে তোমার ওর নাম ঠিকানা যে সমস্ত দেওয়া আছে, তোমরা ইনফরমেশন বুলেটিন যে জেনপাস ইউজির ওয়েবসাইটে গিয়ে জেনপাস ইউজির যে ইনফরমেশন বুলেটিন আছে ওখানে সব পেয়ে যাবে, ঠিক আছে? কম্পিউটারের দোকানে গেলে বা নিজেও করতে পারো, ওই পেজটাকে সিলেক্ট করে যে পেজটাতে আছে প্রোফার্মাগুলো সেগুলো ডাউনলোড করে নিলে, ঠিক আছে? তারপরে ফর্ম ফিল আপ করে এসডিও, বিডিও, ডিএম যে কাউকে তো করাতে পারো, ঠিক আছে? কমপক্ষে তুমি বিডিও যে অবশ্যই করাবে, ঠিক আছে? দেখো এবার তুমি যে ডোমিসাইল সার্টিফিকেট বের করছো, ডোমিসাইল সার্টিফিকেট বের করতে গেলে তুমি সরাসরি গিয়ে পাবে না, ঠিক আছে? অনেক কথা বলবে যে সরাসরি পাবে, কখনো সরাসরি পাবে না, ঠিক আছে? তোমাকে ই ডিস্ট্রিক্টে আগে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর সেটা বিডিও থেকে এসডিও যায়, এসডিও থেকে যখন ভেরিফাই হয় তবেই তুমি আবার ডাউনলোড করতে পারবে, সেটা নিয়ে গিয়ে বিডিও অফিসে গিয়ে তুমি পাবে, ঠিক আছে? এটা আমি গত বছরে করেছিলাম, তার আগের বছরও করেছিলাম, এভাবেই চলছে, ঠিক আছে? তুমি এমার্জেন্সির ব্যাপারটা আলাদা। এবার এমার্জেন্সি তোমার 1 মাস তুমি হাতে টাইম বলছো, তোমার কিসের এমার্জেন্সি? তুমি আজকে গিয়ে চাইলে পরে পাবে, সম্ভব নয়, ঠিক আছে? তাহলে অবশ্যই ই ডিস্ট্রিক্ট আগে অ্যাপ্লাই করো, যারা কাজ করে কিংবা কম্পিউটারের দোকান আছে, যারা অনেকে তখন বিডিও অফিসে কাজ করে, ঠিক আছে? তো একটা আইডি খুলতে হয়, তো তোমার এখন আইডি খোলা তো দরকার নেই, তো তুমি ওখানে গিয়ে বলো ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করবো, তো তারা একটা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবে, তারপরে কাজটা ঘটবে, ঠিক আছে? আর প্রোফার্মা 2 এটা হচ্ছে তুমি যে লাস্ট যে স্কুল থেকে পাস করেছো, ঠিক আছে, সেই হেডমাস্টারের সিগনেচার থাকবে, ঠিক আছে? এই প্রোফার্মা বি আমাদের জন্য নয়, কারণ আমরা তো স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে? তো 1 and 2 অবশ্যই করে নেবে। অনেকে প্রশ্ন করবে স্যার এখনই করে নেবো, পরে প্রবলেম হয় না? তো না, কোনো প্রবলেমের ব্যাপার নেই। তুমি যদি মার্চ মাসের পর থেকে তুমি মোটামুটি ইস্যু করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি এখনই করে নাও, যেহেতু কাজে লাগবে। আর বিশেষ করে যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে পাবে না মনে হচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং হতে পারে কিংবা থার্ড কাউন্সিলিং, তাদেরকে বলবো অবশ্যই তোমরা করে নাও, ঠিক আছে? কারণ সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য তুমি মাত্র 3 দিন সময় পাবে, 3 দিনের মধ্যে তুমি কিছুই করতে পারবে না। তুমি এই ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করে প্রথমে বিডিও অফিস, দেন এসডিও অফিস, ওখান থেকে আবার বিডিও অফিস, তারপরে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবে, তারপরে ওটাকে নিয়ে ভিডিও অফিস গিয়ে তোমাকে সিগনেচার করে নিয়ে আসতে হতে, এত কিছু হ্যাপা তুমি 3 দিনের মধ্যে করতে পারবে না। তাই সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে নাও। এটা হচ্ছে ব্যাপার। এবার চলে আসো এই দিকটা। দেখো এটা তুমি তখনই পাবে রেজিস্ট্রেশন করলে। তুমি ধরো কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হলে, কাউন্সিলিংয়ের এলিজিবল হওয়ার পর তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর তুমি যদি সিট একটা পাও, ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যে কোনো রাউন্ডে তুমি পেতে পারো, যখন পাবে তখন তুমি এটা পাবে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। তো এই প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এগুলো সব হচ্ছে আফটার রেজিস্ট্রেশন। আর তো এই আন্ডারটেকিং ফর্ম তোমাকে ওই যে ইনস্টিটিউশনে তুমি ভর্তি হবে সেই ইনস্টিটিউশন তোমাকে দিবে, ঠিক আছে? তুমি ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে সিগনেচার করে নেবে। আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার, সেই মোবাইল ফোন নিয়ে যেতে হবে, যে মোবাইল ফোনে তুমি রেজিস্ট্রেশন করার সময় বা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার, ঠিক আছে? সেই মোবাইল নাম্বার, কারণ ওখানে একটা ওটিপি যাবে এবং SMS যাবে, এই হচ্ছে ফাংশন। তো এই টোটাল এটাই বিষয়। তো ঘাবড়ানোর কিছু বিষয় নয়, এমন কোনো বিষয় নেই যে তোমার অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? কিছু সার্টিফিকেট আছে যেগুলো তুমি পরেও অনেক সময় হয়, অনেক কলেজের উপর ডিপেন্ড করে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। কোনো কলেজে দেখা হলো যারা ইনস্ট্যান্ট দরকার হচ্ছে, কোনো কলেজে ইনস্ট্যান্ট দরকারও হয় না। আমি এরকম কলেজের সঙ্গে পরিচিত হচ্ছে, তারা বলেছিল যেগুলো পরে করলে হয়, যেমন মেডিকেল ফিট সার্টিফিকেট তোমরা অবশ্যই করে নেবে। মেডিকেল ফিট সার্টিফিকেট বলিনি, মেডিকেল সার্টিফিকেট,
ঠিক আছে। তো মেডিকেল সার্টিফিকেট দেখো তোমরা অবশ্যই যে পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্ত ডেটাগুলো চেয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে লিখবে। তুমি যখন হাসপাতালে গেলে তোমাকে ডাক্তারবাবুরা মোটামুটিভাবে আইডিয়া করে লিখে দেবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। এবার বিভিন্ন কলেজের বিভিন্ন রিকোয়ারমেন্ট, অনেক কলেজে তোমার রিপোর্ট দেখতে চাই, আবার অনেক কলেজের রিপোর্টও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কেন রিস্ক নেবে, অবশ্যই তুমি তো যে সমস্ত রিপোর্টগুলো দরকার সেগুলো অবশ্যই করিয়ে নিবে, তারপরে যাবে, ঠিক আছে, কারণ বিভিন্ন ইনস্টিটিউশন বিভিন্নভাবে দেখবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয়েছে। আর যে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, কথা হয় সেখানে।